জাস্ট একবার তোমরা এমন ভাবে বানিয়ে দেখো, মানে পুরোনো টাইপের যে তোমরা বানাতে আগে, ওগুলো পুরোই ভুলে যাবে। কারণ এই রেসিপিটা ঠিক অতটাই ভালো খেতে। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। আজকে কিন্তু তোমাদের জন্য আমরা একটা সেরা রেসিপি নিয়ে এসেছি। আর এই রেসিপিটার নাম কি? এই রেসিপিটা হচ্ছে দেশি মুরগি কষা। এবার অনেকেই কোয়েশ্চেন করবে যে না, বাড়িতে তো আমাদের প্রায় কষা বানিয়ে থাকাই হয়, তো এই রেসিপিটা এমন স্পেশাল কি? বলছি সবই বলছি, তোমরা দেখতে থাকো, তাহলে বুঝবে যে কেন বলছি যে এটা একটুখানি অন্যরকম। আর টেস্ট কিন্তু এমনভাবে করলে ওটা ডাবল হয়ে যায়। তো দেখা যাক আমাদের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল তো আমরা দেশি মুরগিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর ওটা আমরা কিন্তু 30 মিনিটস ম্যারিনেট করে রাখবো, যেটার জন্য আমরা ওর মধ্যে একটুখানি লবণ, হলুদ আর সরষের তেল দিয়ে এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মেখে নিতে হবে। তারপর ওই ধরো 30 মিনিট আমরা এমনভাবে রেখে দেবো। যেমন কি প্রত্যেক মাংসের ঝোলেই হয়ে থাকে যে আমরা বড় বড় করে আলু কেটে দিই, অমনিভাবে কিন্তু আমরা আলু কেটে নিয়েছি। এবার একটা মশলা বানাবো, যেটার জন্য আমরা মিক্সচার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে আমরা আদা দিয়ে দিয়েছি। আর একটুখানি জল দিয়ে ওটার কিন্তু আমরা একটা পেস্ট বানিয়ে নেব। এবার যে টিপসটার কথা তোমাদেরকে বলছিলাম, হ্যাঁ, আমরা কিন্তু মিক্সচার গ্রাইন্ডারে আগের থেকে রসুন দিইনি। আমরা একটা কুটনি যেগুলো বলে, ওগুলোর মধ্যে আমরা রসুন আর একটুখানি লবণ দিয়ে ওটাকে কিন্তু আমাদেরকে ভালো করে কুটে নিতে হবে। আর অনেস্টলি এটাই কিন্তু আমাদের সেই ম্যাজিক্যাল ইনগ্রেডিয়েন্ট যেটার কথা আমরা বলছিলাম। আর হ্যাঁ, এইটা কিন্তু চিকেনটাকে মানে ডাবল টেস্টি বানিয়ে উঠাবে। কারণ আমরা কিন্তু ফার্স্ট অফ অল ওই মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে কিন্তু একসঙ্গে দিয়ে এটাকে কুটিনি, এটাকে কিন্তু আলাদাভাবে আমরা করেছি। এবার একটা আমরা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম হতেই আমরা ওর মধ্যে সরষের তেল দিয়ে নিলাম। সরষের তেলটা এবার একটুখানি গরম করে নেব। তারপর কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে জিরে। তারপর এর মধ্যে আমরা 2 থেকে 3টে তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর একটুখানি আমরা এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর কিন্তু আমরা আগের থেকেই পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছিলাম, এর মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আবার একটুখানি আমরা এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর বন্ধুরা, একটা ইম্পর্ট্যান্ট আপডেট, যে তোমাদের জন্য কিন্তু আরও অনেক টাইপের সারপ্রাইজ রেসিপিস আর ডেজার্ট রেসিপিস কিন্তু আসতে চলেছে। মানে নতুন নতুন টাইপের মিষ্টির রেসিপি, যেগুলো বানানো খুবই সহজ, মানে দোকানে তোমাদের আর কিনতে যেতে হবে না। আর রেস্টুরেন্টের ডিশগুলো বাড়িতেই যদি 20 মিনিটের মধ্যে তোমাদের বানানো হয়েই যায়, তাহলে আর কি চাই। তো এর জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, আর কিন্তু বেল আইকনটা প্রেস করে নিতে হবে। তাহলেই তো এমন টাইপের দারুণ দারুণ রেসিপিগুলো তোমাদের নোটিফিকেশানে চলে যাবে। পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হতেই যে মাংসটাকে ম্যারিনেট করতে দেওয়া ছিল, মাংসগুলো কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু এবার আমাদেরকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর আমরা এর মধ্যে আলুগুলোও দিয়ে নিলাম। তারপর আবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার যে আমরা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, এর মধ্যে কিন্তু আমরা ওটাকে দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে পুরো স্পাইসেসের খেলা। তো প্রথমেই আমরা এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো। তারপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর আমরা এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি আমরা লবণ দিয়েছি। তারপর এটাকে কিন্তু আমাদেরকে আবার ভালো করে মিক্স করে নিতে হবে।
তোমরা কিন্তু নর্মাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, কোনো প্রবলেম নেই। বাট আমি এটাকে বেশি স্পাইসি বানাবো না, অ্যাজ খুব গরম পড়ে গেছে তোমরাও জানোই। সো লাইক একটুখানি হালকা মানে স্পাইসি আমরা বানাচ্ছি, বাট খেতে কিন্তু দারুণ লাগবে, কারণ আগেও আমরা লঙ্কা দিয়েছি এর মধ্যে। তো তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি ইউজ করতে না চাও, নর্মাল লঙ্কার গুঁড়োও তোমরা ইউজ করতে পারো, বাট জেনারেলি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে না রঙটা খুব সুন্দর হয়। এবার কিন্তু আমরা এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটোগুলো একটুখানি আমরা বড় বড় করেই কেটেছি। এবার কিন্তু এই চিকেনটাকে আমাদেরকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর যেহেতু আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছিলাম, ওটা তো আর ঝাল হয় না, তো এর মধ্যে কিন্তু আমরা একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর অনেস্টলি বলতে গেলে গোলমরিচের গুঁড়োর যে একটা সুন্দর সেন্ট হয় না, মাংসটা কিন্তু খেতে আরও ভালো লাগবে। তারপর আবার কিন্তু এটাকে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। মাংসটা যেন ভালো করে সিদ্ধ হয়, তো কিছুক্ষণ আমরা এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকা খুলতেই দেখো তো যে কি সুন্দর লাগছে। জেনারেলি না এমন টাইপের কষা কষা মাংস খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর যে আমাদের ম্যাজিক্যাল ইনগ্রেডিয়েন্ট যেটা হচ্ছে ওই রসুনটাকে আমরা যে নুন দিয়ে কুটেছিলাম, তো এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু এটা আগে দেব না, তো অনেকটাই পরে দিয়েছি যেন সেন্টটা ভালো থাকে। আর অনেস্টলি বলছি, একবার না তোমরা এমনভাবে জাস্ট বানিয়ে দেখো, মানে অন্য রকমই লাগবে খেতে, প্লাস দারুণ টেস্টি হবে। আবার আমরা এর মধ্যে একটুখানি ঢাকা দিয়ে দিলাম। আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার কিন্তু এই মাংসটার মধ্যে আমাদেরকে জল দিয়ে নিতে হবে। জল দেওয়ার পর আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার কিন্তু বলতে গেলে আমাদের চিকেন অলমোস্ট রেডি হয়ে গেছে, জাস্ট সিদ্ধ হওয়াটা বাকি। তো আমরা কিন্তু এর মধ্যে ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর ঢাকা খুলতেই জাস্ট দেখো যে রংটা কি সুন্দর এসেছে। একটুখানি আমরা আবার এটাকে কিন্তু মিক্স করে নিয়েছি। অ্যান্ড হিয়ার ইউ গো, আমাদের এই দারুণ রেসিপি যেটার নাম নাকি দেশি মুরগি কষা একবারে রেডি। সো ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। এটা কিন্তু তোমরা ভাত রুটির সাথে ইজিলি এনজয় করে খেতে পারো। আর সাইডে কিন্তু আর কিচ্ছু লাগে না, জাস্ট একটা কাঁচা পেঁয়াজ হলো আর কিন্তু একটা গন্ধরাজ লেবু, বাস, মানে পুরো জমে যায়। তো বাড়িতে তোমরা এই রেসিপিটা বানিও অ্যান্ড আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই দারুণ রেসিপিস নিয়ে। টিল দেন সকলে ভালো থেকো অ্যান্ড বাই, হ্যাভ আ গুড ডে।